Assalamu alaikum. Welcome Silet Shodor Online School. My name is Javed Ahmed. I am an assistant English teacher of Purankalar Kadasho High School. প্রিয় শিক্ষার্থী, আজকে ইংলিশ সেকেন্ড পেপারে ক্লাস 9 to 10 এর চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। চেঞ্জিং সেন্টেন্সের অনেক টপিকস আছে, তার মধ্যে আজকে কিভাবে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হয় এবং কিভাবে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, আজ আলোচনা করব টপিক সেন্টেন্স। এটা হচ্ছে কোয়েশ্চন নাম্বার হচ্ছে 6। এই জায়গায় মার্কস হচ্ছে 10 নম্বর মার্কস এই ক্লাস। তো আজকে আলোচনা করব কিভাবে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হয়। কিভাবে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হয় হচ্ছে রুল নাম্বার 1। প্রিয় শিক্ষার্থী, রুল নাম্বার হচ্ছে 1। হোয়াট প্রথমে কি করতে হবে? রুল নাম্বার 1 এ হোয়াট এ বা এর ইউজ করতে হবে, অথবা হাউ। পরে যে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, তারপরে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাক্যাংশ, যদি থাকে তাহলে বাক্যাংশ করতে হবে। এরপর লাস্ট শেষের দিকে কি ইউজ করতে হবে? নোট অফ এক্সক্লেমেটরি, এই চিহ্ন বিসর্গের চিহ্ন ইউজ করতে হবে। তাহলে কি 1 নম্বর রুল হচ্ছে হোয়াট বা হাউ। হোয়াটের সাথে কি হবে? হোয়াট এ বা হোয়াট এন হবে। তো তাহলে আমরা কখন হোয়াট এ বসাবো, হোয়াট বসাবো, কখন হাউ বসাবো? প্রিয় শিক্ষার্থী, যদি সেন্টেন্সে যদি এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভের আগে কি থাকে? এ বা এন থাকে। অ্যাডজেক্টিভের আগে কি এ বা এন থাকে, তাহলে কি বসাবো? হোয়াট এ বা এন। আর যদি অ্যাডজেক্টিভের আগে এ বা এন না থাকে, তাহলে কি বসাবো? হাউ বসাবো। আর সেন্টেন্সের মধ্যে যদি ভেরি, গ্রেট, সো থাকে, তাহলে বসাবো না, উঠে যাবে। এক্সাম্পল, It is a very beautiful bird. It is a very beautiful bird. এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হবে। তাহলে এই সেন্টেন্সে কি আছে? এ আছে। তাহলে এ থাকলে কি আসবে? প্রথমে হোয়াট এ। আর এই যে বেরি, এই বেরি উঠে যাবে, বেরি আর বসবে না। সেন্টেন্সে এ থাকলে কি দ্বারা শুরু হবে? হোয়াট দ্বারা। তাহলে কি হবে? হোয়াট এ। তারপরে কি? অ্যাডজেক্টিভ বিউটিফুল বার্ড। কি হবে? বিউটিফুল বার্ড, সাবজেক্ট হচ্ছে ইট, তারপরে হচ্ছে বার্ড, ইট ইজ, পরের চিহ্ন হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন। তাহলে কি হচ্ছে? হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। ক্লিয়ার? কি হলো? হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। এই সেন্টেন্সে কি আছে? এ। এ থাকার কারণে কি চলে আসলো? হোয়াট এ। তারপরে কি হচ্ছে? অ্যাডজেক্টিভ, তাহলে বিউটিফুল। তারপরে হচ্ছে সাবজেক্ট কি? ইট। তারপরে ভার্ব কি? ইজ। তাহলে কি হলো? ইট ইজ। এই ছিল বসা গেল। তাহলে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াট কখন বসাবো?
শিক্ষার্থী কখন হাউ বসাবো? এই সেন্টেন্স ইট ওয়াজ ভেরি হট ডে, ইট ওয়াজ ভেরি হট ডে, এই সেন্টেন্সে কি নেই? এ বা এর নেই। কি অ্যাডজেক্টিভের আগে কি এ বা এর নেই, তাহলে কি বসবে? হাউ। তারপর অ্যাডজেক্টিভ হচ্ছে হট ডে, সাবজেক্ট কি ইট, তারপর হচ্ছে ওয়াজ, তাহলে হাউ হট ডে ইট ওয়াজ, এক্সক্লেমেটিভ চিহ্ন ইউজ করতে হবে। আর ভেরি বসবে না, ভেরি বসবে না, তাহলে কি হলো? ইট ওয়াজ ভেরি হট ডে, এর এক্সক্লেমেটিভ সেন্টেন্স কি হবে? হাউ হট ডে ইট ওয়াজ, হাউ হট ডে ইট ওয়াজ। নেক্সট রুল নাম্বার 2। প্রিয় শিক্ষার্থী, আই উইশ যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে আই উইশ থাকে, তাহলে তারপরে আমরা কি লিখবো? ইফ অথবা হ্যাড বসাবো। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আই উইশ থাকে, তাহলে কি ইফ বা হ্যাড বসাবো। এর পরিবর্তে আই উইশ, এর পরিবর্তে কি বসাবো? ইফ বা হ্যাড। তারপরে হচ্ছে সাবজেক্ট প্লাস যে বাকি অংশ এক্সক্লেমেটিভ চিহ্ন। উদাহরণ, শিক্ষার্থী আই উইশ আই ওয়ার এ চাইল্ড, আই উইশ আই ওয়ার এ চাইল্ড, তাহলে আই উইশ এর পরিবর্তে কি বসালাম? ইফ বসালাম। আর বাকি অংশ সেম, আই ওয়ার এ চাইল্ড, একদম সিম্পল ইজি। আই উইশ আই ওয়ার এ চাইল্ড, আই উইশ এর পরিবর্তে কি ইউজ করলাম? ইফ আই ওয়ার এ চাইল্ড। প্রিয় শিক্ষার্থী, তাহলে আই উইশ আই হ্যাড এ হিউজ অ্যামাউন্ট অফ মানি, তাহলে আই উইশ এর পরিবর্তে কি লিখলাম? হ্যাড। তারপর হচ্ছে বাকি অংশ, এই হেডটা আবার চলে আসলো, এই হেড লেখা যাবে না, আই উইশ এর পরিবর্তে হেড চলে আসলো, তাহলে কি হবে? হেড আই এ হিউজ অ্যামাউন্ট অফ মানি, হেড আই এ হিউজ অ্যামাউন্ট অফ মানি, তাহলে আই উইশ থাকলে ইফ বসতে পারে বা হ্যাড বসতে পারে। যদি সেন্টেন্সে হেড থাকে তাহলে আমরা কি ইউজ করব? হেড ইউজ করব। আর যদি সেন্টেন্সে হেড না থাকে তাহলে কি ইউজ করব? ইফ ইউজ করব। একদম সিম্পল। আই উইশ আই ওয়ার এ চাইল্ড, এই সেন্টেন্সে কি নেই? হেড নেই, এজন্য আই উইশ এর পরিবর্তে কি ইউজ করলাম? ইফ ইউজ করলাম। নেক্সট বি নাম্বার এক্সাম্পল, আই উইশ আই হ্যাড, এই এক্সাম্পলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সে কি আছে? হেড আছে, তাহলে হেড থাকার কারণে কি আমার চলে আসবে? হেড আসবে। যদি সেন্টেন্সে হেড থাকে তাহলে কি আসবে? আই উইশ এর পরিবর্তে হেড। যদি সেন্টেন্সে হেড না থাকে তাহলে আই উইশ এর পরিবর্তে ইফ। ক্লিয়ার? রুল নাম্বার 3। Dear শিক্ষার্থী, it's assertive to establish last rule. Rule number 3. It is matter of sorrow that. It is matter of sorrow that এর পরিবর্তে কি লিখবো? alas. এরপরে হচ্ছে বাকি অংশ। এই assertive sentence এর বাকি অংশটা পরে লিখে দিব, দিয়ে কি করতে হবে? ফুল স্টপ দিয়ে দিব। It is matter of sorrow that এর পরিবর্তে কি বসবে? alas. It is matter of joy that. It is matter of joy that. And it is matter of joy that it is a matter of joy that এর পরিবর্তে হুররে। ওকে, it is a matter of sorrow that এর পরিবর্তে alas। ওকে, ক্লিয়ার? আবার বলতেছি, it is a matter of joy that এর পরিবর্তে আমাদেরকে সাবজেক্ট টু এক্সক্লেমেটিভ সেন্টেন্সে কি করতে হবে? হুররে
ইউজ করতে হবে। হুড এর পরে এক্সক্লেমেটরি চিহ্ন, এই বিশেষণ চিহ্ন ব্যবহার করতে হবে। উদাহরণ, শিক্ষার্থী, it is a matter of joy that we have won the match। তাহলে it is a matter of joy that এর পরিবর্তে কি ইউজ করব হুডে। এই সেন্টেন্সে কি বোঝাচ্ছে যে আমরা এটা আনন্দের বিষয় যে আমরা ম্যাচটা জিতেছি। তাহলে কি হলো, it is a matter of joy that, তাহলে it is a matter of joy that এর পরিবর্তে কি ইউজ করলাম হুডে। তারপর হচ্ছে বাকি অংশ, we had won the match, we had won the match। ওকে, তাহলে জয়টাকে গিয়ে হুররে, আর যদি সরতাকে দুঃখ বোঝালে কি ইউজ করব আলাস। শিক্ষার্থী, it is a matter of sorrow that I am undone। it is a matter of sorrow that এর পরিবর্তে it is a matter of sorrow that এর পরিবর্তে কি বসবে আলাস। ওকে, এরপর হচ্ছে I am undone। ক্লিয়ার? এই হচ্ছে assertive to exclamatory sentence। কিভাবে, how to we derive it assertive to exclamatory sentence। এই থ্রি ওয়ে আমরা ইজি ভাবে যদি পারি, রুল নাম্বার 1 2 3, তাহলে আমরা এই সহজ ভাবে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে পারবো। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই 3 ওয়ে আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। আর এখন আমরা শিখবো কিভাবে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয়। শিক্ষার্থী, কিভাবে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয়। রুল নাম্বার 1, অক্সিলিয়ারি ভার্ব বা মডেল অক্সিলিয়ারি ভার্ব। প্রথমে আমরা কি করতে হবে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয়, মানে হচ্ছে হাবোধক সেন্টেন্স, এই সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয়, আর এই সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলারি ভার্ব অথবা মডেল অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব অথবা মডেল অক্সিলারি ভার্ব থাকে, তাহলে আমরা কি করতে হবে, একদম ফার্স্টে নিয়ে আসতে হবে অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। তারপরে হচ্ছে নট, আমরা শর্ট করে এন অ্যাপোস্ট্রফি টি নট ইউজ করতে পারবো, এনওটি নট ইউজ করতে পারবো। তারপরে হচ্ছে সাবজেক্ট, তার সাথে বাকি অংশ আর প্রশ্নবোধক চিহ্ন মাস্ট ইউজ করতে হবে। ক্লিয়ার? অক্সিলারি ভার্ব আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, have, is, has, had, do, did, does। আর মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে can, could, may, might, shall, should, will, would, used to, have to, etc. There are a lot of model auxiliary verb and auxiliary verb। তাহলে আমাদের কি দেখতে হবে, 1 নম্বর হচ্ছে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা অথবা মডেল অক্সিলারি ভার্ব আছে কিনা এটা দেখতে হবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব থাকে, তাহলে কি পথে নামতে হবে। এক্সাম্পল, শিক্ষার্থী হচ্ছে উদাহরণ কি, হি ইজ রিডিং এ বুক। তাহলে এই সেন্টেন্স হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্স কি আছে, ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব। তাহলে আমরা কি করতে হবে, অক্সিলারি ভার্বটা কি করতে একদম ফার্স্টে, তাকে ফার্স্ট করলাম ইজ,
তারপরে কি নট, শর্ট ফর্ম নট, এন অ্যাপোস্ট্রফি টি, ইজন্ট। তারপর কি আমরা লিখছি সাবজেক্ট, সাবজেক্ট কি হি, বাকি অংশ। তাহলে কি হলো, ইজন্ট হি রিডিং এ বুক। এই ইজটা সামনে চলে আসবে, ইজটা কি সামনে চলে আসবে। তারপরে কি তার সাথে নট, বাকিগুলো সেম। ইজন্ট হি রিডিং এ বুক, সেম। তারপরে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। সে আই ক্যান ডু দা ওয়ার্ক, এই জায়গায় আই ক্যান ডু দা ওয়ার্ক, ক্যানটা হচ্ছে কি শিক্ষার্থী, ক্যান হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল অক্সিলারি ভার্ব তাকে কি করতে হবে একদম ফার্স্টে। তাহলে কি ক্যান কে প্রথমে নিয়ে আসলাম, তারপরে তার সাথে কি নট, এন্ড অ্যাপোস্ট্রফি টি নট ইউজ করলাম, ক্যান্ট। তারপরে কি সাবজেক্ট আই ক্যান্ট আই ডু দা ওয়ার্ক, একদম ফার্স্টে চলে আসবে। কার সাবজেক্টের আগে, সাবজেক্টের সামনে যদি চলে আসে তাহলে আর প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলে কি হয়ে যাবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ হচ্ছে অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব থাকলে কি হবে, তাকে প্রথমে আনতে হবে, তারপরে আমরা কি করতে হবে নট ইউজ করতে হবে, প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী? প্রিয় শিক্ষার্থী, রুল নম্বর হচ্ছে 2। প্রিয় শিক্ষার্থী, নাম্বার হচ্ছে 2, ডু, ডাস, ডিড। তারপর হচ্ছে নট সাবজেক্ট, তারপরে কেয়ারফুল থাকতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। তো কখন আমাদের কি ইউজ করবে, ডু কখন ইউজ করতে হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে ডু বসবে, মূল ভার্বের পাস্ট ফর্ম হলে কি বসবে, ডিড বসবে। ভার্বের সাথে এস বা ইএস থাকলে কি বসবে, ডাজ বসবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে কি বোঝা গেল, আমরা নাম্বার 2 হচ্ছে যদি আমরা অক্সিলারি ভার্ব সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব বা মডাল অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে রুল নাম্বার 2। রুল নাম্বার 2 কি আছে, ডু, ডাস, ডিড। তারপরে কি ইউজ করতে হবে, নট ইউজ করতে হবে। তারপরে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট পরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম মূল ফর্ম আমাকে ইউজ করতে হবে। তারপর হচ্ছে বাকি অংশ সে প্লাস হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। আবার বলতেছি কিভাবে, কখন ডু ইউজ করব, ডিড ইউজ করব, ডাজ ইউজ করব। ডু ইউজ করব মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে কি ডু ইউজ করব, মূল ভার্বের পাস্ট ফর্ম হলে কি ইউজ করব, ডিড ইউজ করব, মূল ভার্বের সাথে এস বা ইএস থাকলে কি ইউজ করব, ডাজ ইউজ করব। এক্সাম্পল, শিক্ষার্থী হচ্ছে উই প্লে ব্যাডমিন্টন, উই প্লে ব্যাডমিন্টন। তাহলে কি হবে, এই জায়গায় কি আছে, প্লে, প্লে, এই জায়গায় কি আছে, ওয়েন্ট, তাই না? তাহলে প্লে হলে কি আসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম হলে কি আসবে, ডু ইউজ করতে হবে, আমাদের কি ইউজ করতে হবে, ডু। আর ভার্বের পাস্ট ফর্ম হলে কি ইউজ করতে হবে, ডিড। এই ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে অবশ্যই আমাদের কি ইউজ করতে হবে, ডাজ ইউজ করতে হবে, একদম সিম্পল। প্রিয় শিক্ষার্থী, তাহলে এক্সাম্পল হচ্ছে কি, ডোন্ট উই প্লে ব্যাডমিন্টন, ডোন্ট উই প্লে ব্যাডমিন্টন। কেন ডোন্ট ইউজ করলাম, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকার কারণে কি ইউজ করলাম, ডু, তার সাথে কি নট, তারপরে কিছু সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই ব্যাডমিন্টন হচ্ছে সেই প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ডোন্ট উই প্লে ব্যাডমিন্টন। নেক্সট, দে ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এই ওয়েন্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, মানে কি গো, ওয়েন্ট, গন। তাহলে ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট তাহলে কি হবে, ডিড চলে আসবে। তাহলে কি ডিড, সরি ডিড, তার সাথে হবে নট।
ডিডন্ট কি হয়ে গেল, তার সাথে নট ইউজ করবে। ডিডন্ট দে গো টু স্কুল ইয়েস্টারডে, ডিডন্ট দে গো টু স্কুল ইয়েস্টারডে। এটি একটা জিনিস সতর্ক থাকতে হবে, দেখেন ওয়েন্ট হচ্ছে বাড়বে পাস্ট ফর্ম, আমার কি করতে হচ্ছে গো। তাহলে কি আমি আগেই বলেছি অবশ্যই সাবজেক্টের পরে কি বাড়বে প্রেজেন্ট ফর্ম, সাবজেক্টের পরে বাড়বে প্রেজেন্ট ফর্ম। দে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ওয়েন্ট কি করতে হয়েছিল, গো করতে হয়েছে। ওকে, দে ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে কি হবে, ডিডন্ট দে গো টু স্কুল ইয়েস্টারডে। শিক্ষার্থী হি রাইটস এ পোয়েম, তাহলে এই জায়গায় কি কি আছে ইএস, কি আছে ইএস, ইএস থাকার কারণে কি আসবে ডাজ, ইএস থাকার কারণে কি হবে ডাজ হবে। ডাজেন্ট হি রাইট এ পোয়েম, ডাজেন্ট হি রাইট এ পোয়েম। আমরা বলতেছি ভার্বের সাথে কি ইএস, তার আগে বলেছি যদি ভার্বের সাথে ইএস বা এস, এস বা ইএস থাকে তাহলে কি ইউজ করতে হবে ডাজ। তাহলে কি ডাজেন্ট হি রাইট এ পোয়েম। প্রিয় শিক্ষার্থী এই সেন্টেন্স কি, এটি কি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে হি ওয়াজ নট অ্যাটেন্টিভ, তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে নেগেটিভ সেন্টেন্স নট। তাহলে এই সেন্টেন্স অটোমেটিক্যালি কি দেওয়া আছে, নট দেওয়া আছে। সেম আসলাম ইজ নট এ গুড বয়, আসলাম ইজ নট এ গুড বয়, এই সেন্টেন্স কি দেওয়া আছে নট দেওয়া আছে, তাহলে এটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের কি আর নট ইউজ করা লাগবে না। তাহলে এই ওয়াজটার সামনে চলে আসবে, তাহলে কি হবে প্রথম রুল, 1 নম্বর রুল, ওয়াজ হি প্রিয় শিক্ষার্থী কি লেখা আছে, ওয়াজ হি অ্যাটেন্টিভ, ওয়াজ হি অ্যাটেন্টিভ। আসলাম ইজ নট এ গুড বয়, ইজ আসলাম এ গুড বয়। তাহলে নট থাকলে সেন্টেন্সে আর অ্যাডজেক্টিভ টু ইন্টারগেটিভ সেন্টেন্স করার সময় কি আমার আর নট ইউজ করা লাগবে না, নট ইউজ করা লাগবে না। কেন, এই সেন্টেন্স কি আছে নট আছে, তাহলে আর নট ইউজ করা লাগবে না। এই যে সে নেক্সট শিক্ষার্থী এভরিবডি এভরিওয়ান অল থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কি এভরিবডি এভরিওয়ান অল থাকে তাহলে আমাদের স্ট্রাকচার হবে কি, প্রথমে এট ফার্স্ট কি হবে হু প্লাস ডু ডাজ বা ডিড, এই তিনটে থেকে যে কোনো একটা কি হবে ডু ডাজ ডিড। তারপর কি হবে নট, এন অ্যাপোস্ট্রফি টি নট, তারপর হচ্ছে বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। কি এভরিবডি এভরিওয়ান অল থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরিবডি এভরিওয়ান অল থাকে তাহলে আমাদের কি করতে হবে ফার্স্ট হু প্লাস ডু ডাজ ডিড, তিনটে থেকে যে কোনো একটা ইউজ করতে হবে প্লাস নট প্লাস বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। এর আগে রুল নাম্বার 2 মধ্যে কিভাবে ডু ডাজ ডিড ব্যবহার করতে হয় আলোচনা করেছি, সেম আবার রিপিট হয়ে গেল। শিক্ষার্থী এভরিবডি এভরিওয়ান অল থাকলে এভরিওয়ান এভরিবডি অল এর পরিবর্তে এভরিবডি এভরিওয়ান অল আর ইউজ করব না, এর পরিবর্তে কি ইউজ হচ্ছে হু প্লাস ডু ডাজ ডিড এন্ড টি প্লাস বাকি অংশ। एग्जांपल হচ্ছে এভরিবডি লাভস মি, মানে কি এভরিবডি পরিবর্তে এই এভরিবডি পরিবর্তে কি ইউজ করব হু। তারপরে এই লাভস কি আছে তোমার সাথে এস ইএস, ইএস হলে কি আসবে ডাজ,
তাহলে ডাজ, ইয়া ডাজেন্ট। তারপরে কি হচ্ছে ডাজেন্ট, তারপরে কি হচ্ছে নট, তারপরে কি লাভ মি, হু ডাজেন্ট লাভ মি, হু ডাজেন্ট লাভ মি। এভরিওয়ান মেট উইথ মাই ফাদার, তাহলে এভরিওয়ান এর পরিবর্তে কি আসবে হু, তারপরে হচ্ছে মেট, এই মেট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, মিট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ভার্বের পাস্ট ফর্ম হলে কি আসবে ডিড, তাহলে হু ডিড, তার সাথে হচ্ছে নট ডিড, হু ডিড মেট মিট উইথ মাই ফাদার, ভার্বের কি করতে হচ্ছে আবার প্রেজেন্ট ফর্ম করতে হয়েছে, তাহলে মিট থেকে কি হচ্ছে মেট থেকে কি হচ্ছে মিট, তাহলে ভার্বের পাস্ট ফর্ম আছে এই জায়গায় আমাদের কি করতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে, ক্লিয়ার। তাহলে যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে কি আসবে ডাজ, পাস্ট ফর্ম হলে কি আসবে ডিড, প্রেজেন্ট ফর্ম হলে কি হবে ডু, এভরিবডি এভরিওয়ান অল থাকলে স্ট্রাকচার হবে হু, ক্লিয়ার। শিক্ষার্থী রোল নাম্বার 5 একদম ইজি, নোবডি নো ওয়ান নাম থাকলে তার পরিবর্তে কি ইউজ করতে হবে হু প্লাস বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন, একদম ইজি। নোবডির পরিবর্তে জাস্ট হু, বাকি যে সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা থাকবে তা সেম ইউজ করব। নোবডি নো ওয়ান নাম থাকলে এর পরিবর্তে স্ট্রাকচারটা কি হবে হু প্লাস বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। নোবডি বিলিভস এ লায়ার, তাহলে নোবডি পরিবর্তে কি হু, তারপরে সে বিলিভস এ লায়ার, ওকে প্রশ্নবোধক চিহ্ন। জাস্ট নোবডির পরিবর্তে হু, আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না, নো নিড টু চেঞ্জ এনিথিং, ওকে। ইফ we have to use instead of nobody no one নাম কি ইউজ করতে হবে হু ইউজ করতে হবে। তারপর হচ্ছে বাকি অংশ, তাহলে nobody no one নাম থাকলে কি স্ট্রাকচার হবে হু প্লাস বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। শিক্ষার্থী যদি সেন্টেন্সে নাথিং থাকে তাহলে কি ইউজ করব এনিথিং, নো ওয়ান থাকলে কি ইউজ করব এনিওয়ান, নেভার থাকলে কি ইউজ করব এভার, নাথিং থাকলে কি এনিথিং, নো ওয়ান থাকলে এনিওয়ান, নেভার থাকলে এভার। এই হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স করার নিয়ম। এই রুলস গুলো যদি আমরা ইউজ করি প্র্যাকটিস করি তাহলে আমাদের একদম সহজ, আমরা যে কোনো ক্লাসে ইউজ করতে পারি, ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12 অল ক্লাসে কি চেঞ্জিং সেন্টেন্স থাকে। এই চেঞ্জিং সেন্টেন্সে আমরা কি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, আমরা এই যে রুলস, যে 5টা রুলস, এই 5টা রুলস যদি আমরা জানি, we know the 5 rules how to assertive to interrogative, so easily we can do it. প্রিয় শিক্ষার্থী, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।